রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাহাবী কান নুজুম, সাহাবা ইকরাম হচ্ছে আকাশের জলমলে নক্ষত্র বা তারকার মতো। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম হচ্ছে আকাশে যে তারকা আমরা দেখি সেই জলমল তারকার মতো। ধরেন আজ থেকে আধুনিক বিশ্বের 100 বছর আগের ঘটনা চিন্তা করেন, যখন দুনিয়াতে দিক নির্দেশনা ঠিক করার জন্য কোনো কম্পাস ছিল না, মানুষ টাইম দেখার জন্য কোনো ক্লক ছিল না, ঘড়ি ছিল না, তখনকার যুগ চিন্তা করেন। তখন এই নক্ষত্ররা আকাশের এই তারাগুলা দিয়া মানুষ দিক দেখতো, মানুষ আকাশের তারা দিয়া দেখে দেখে হাঁটতো, আকাশের তারা দেখে রাতের সময় নির্ণয় করতো, দিনের সূর্য দেখে মানুষ রাতের দিনের সময় নির্ণয় করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জিনিসের সাথে তুলনা করছেন সাহাবা ইকরামদেরকে, যে এটা বুঝাইতে চাইছেন যে তোমরা যদি আমার সাহাবা ইকরামের জীবনীকেও লক্ষ্য করো, জীবনী মতো অনুসরণ করে তোমরা চলো, তাদেরকেও ইত্তেবা করে চলো, তাহলেও তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। তাহলেও তোমরা জান্নাতের অধিকারী হতে পারবা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবা ইকরামদেরকে সম্মান করো। কেন? ফাইন্নাহুম খিয়ারুকুম, কারণ তারা হচ্ছে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? সাহাবা ইকরাম। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো রিসালাতের বিশ্বাসের সাথে, মানে নবী রাসূলদের প্রতি আমাদের যে একটা বিশ্বাস আছে, ওই নবী রাসূলদের বিশ্বাসের সাথে সাহাবা ইকরামের বিশ্বাস জড়িত আছে। বলতেছে সমস্ত নবী রাসূলদের সম্মানের পরে, মর্যাদার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের সম্মান। বলো সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবী রাসূলদের মর্যাদার পরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মর্যাদা। প্রিয় ভাইরা, আজকে অনেক জায়গা থেকে, অনেক স্টেজ থেকে, অনেক ওয়াজের মাহফিল থেকে আমরা অনেক সাহাবা ইকরাম, কিছু কিছু সাহাবা ইকরামদের কিছু সমালোচনা আমরা শুনি। এই সমালোচনাগুলা যারা করে তারা হয়তোবা জ্ঞানের সংকট, নয়তোবা তারা ষড়যন্ত্র করে এই সমস্ত কথাগুলা বলে। সাহাবা ইকরাম মানুষ ছিলেন, তারা ফেরেশতাও ছিলেন না, নবীও ছিলেন না। তারা যদি দুনিয়াতে কোনো ভুল করে থাকেন, আল্লাহ তাআলার কাছে তারা এমন ভাবে ক্ষমা চাইছেন, তাওবা করেছেন, আল্লাহ তাআলা তাদের এই তাওবাকে কবুল করে আল্লাহ তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবা ইকরামদের উপর সন্তুষ্ট আর সাহাবা ইকরাম আমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এমন ভাবে তওবা করছেন, যদি এক দুইটা एग्जांपल আমি আপনাদেরকে উদাহরণ দিই, বড় আশ্চর্য হয়ে যাবেন। আপনি আমাদের বর্তমান যুগে জিনা করে কি করে না মানুষ বলেন? আমরা জিনা করি লুকাই না প্রকাশ করি? কোন লুকাই কিনা? আমরা জিনা করি হয়তো কোথাও অন্দর মহলে, কোথাও ঘরের কোণে, কোথাও চিপা চাপা জায়গাতে, এবং আমরা সেগুলা করার পরে নিজেকে মিডিয়ার সামনে এসে আমরা আলহামদুলিল্লাহ নিজেকে মাসুম, নিষ্পাপ, অর্থাৎ আমরা ওই গুনাহটাকে, ওই জিনাটাকে আমরা ঢাকি। কিন্তু সাহাবা ইকরাম যদি ভুল ক্রমে কখনো এই ধরনের কাজ করতেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় প্রকাশ করতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাকসাত করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে ফিরে যেতেন, আবার এই পাশে আসতেন, আসি বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাকসাত করে দেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ফিরে যাইতেন, আবার এইদিকে আসতেন, ইয়া রাসূলুল্লাহ। যখন এইভাবে তিনবার বলতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি কি করছো? তখন ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক পাপে আমি নিমজ্জিত হয়েছি, জড়িত হয়ে গিয়েছি, ওই পাপ আমার থেকে সংগঠিত হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবা ইকরাম, তোমরা একে মাজা পরিমাণ জায়গাতে গাড়াও, মাজা পরিমাণ, কোমর পরিমাণ তাকে মাটির গর্তের ভিতরে গাড়াও, এরপরে পাথর নিক্ষেপ করে তাকে এরকম কি করো? রজম করো। তখন এক সাহাবীর ঘটনা আছে, তেনাকে এরকম করছে। আমি কিন্তু কোন সাহাবীর নাম বলবো না, কারণ আজকে নাম বলাটাই বড় সমস্যা। সাহাবা ইকরামদের নাম বলা, সাহাবা ইকরামদের নাম নিয়ে কোনো এরকম বর্ণনা দেওয়া, যতজন মানুষ সাহাবা ইকরামের নাম নিয়ে সাহাবা ইকরাম ফুল জীবন বর্ণনা করেছেন, কিতাব লিখেছেন, সমস্ত লেখক কুলুষিত হয়েছে। সমস্ত লেখক কুলুষিত হয়েছে, তাদের সমালোচনা করছে। কারণ সাহাবা ইকরামের পুরো জীবনের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে কি পারে না, কিন্তু তার একটাই ভুল, সে কেন ভুলগুলো আনলো, এটার জন্য সাহাবা ইকরামের এই লেখার কারণে সাহাবা ইকরামের এই লেখক গুলাকে
একবারে প্রত্যেক যুগে তাদেরকে কুলসিত করছে, শুধুমাত্র সোনালী যুগগুলা ছাড়া। প্রিয় ভাইরা, এক সাহাবীকে এরকম কোমর পর্যন্ত গর্তে গাড়াইয়া এরকম রজম করে তাকে ইন্তেকাল দিয়েছিল। তখন সাহাবীদের মধ্যে আরেকজন সাহাবী, তারও আমি নাম বলছি না, তিনি সর্বশেষে আসি বড় একটা পাথর নিয়ে ওই সাহাবীকে মারছে। মারার পরে তার এই মাথার কপালের মধ্যে যাইয়া ওই পাথরটা পড়ে, পড়ার পরে ওই মাথার এক ফোঁটা রক্ত আসি তার জামার মধ্যে পড়ে। পড়ার পরে সে ঘৃণার সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমরা কুকুরের মতো এরকম পাথর নিক্ষেপ করে হত্যা করেছি, বলেন নাউজুবিল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলা আসমান থেকে আমার কাছে ইতোমধ্যে খবর পাঠাইছে, আল্লাহ তাআলা এই সাহাবার উপর সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। আমি নবী তার উপর সন্তুষ্ট, সমস্ত সাহাবায়ে কিরাম তার উপর সন্তুষ্ট, এবং তোমরা সমস্ত সাহাবায়ে কিরাম তার উপর সন্তুষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। অর্থাৎ যখন দুনিয়াতে কোনো মানুষকে কোনো পাপের জন্য শাস্তি দেওয়া হয়, তার তওবা কবুল করে নেওয়া হয়, তার আর কোনো গুনাহ থাকে না। প্রিয় ভাইরা, এই জন্য সাহাবায়ে কিরাম জীবনের কোনো ভুল ত্রুটি করেও থাকেন, সাহাবায়ে কিরাম আমাদের সমালোচনার ঊর্ধ্বে, সাহাবায়ে কিরাম আমাদের মহব্বত, আমাদের ঈমান। তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে সাহাবায়ে কিরাম সমস্ত নবী রাসূলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা, সাহাবীদের আজকে যতগুলা সমস্যা আমরা দেখি, যতগুলা সমালোচনা দেখি, এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সাহাবায়ে কিরামদের যে সম্মান বর্ণনা করেছেন, সাহাবায়ে কিরামদের জীবনী নিয়ে যেরকম আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিওর, সাহাবায়ে কিরামের জীবনটা পিওর, আল্লাহ তাআলা তাদের উপর খুশি, তারা আল্লাহ তাআলার উপর খুশি, এই বর্ণনাগুলো সম্পূর্ণ সহিহ। বর্ণনাগুলো সম্পূর্ণ কি? সহিহ। কোরআনেও আল্লাহ তাআলা এটা বলছেন, হাদিসেও অনেক হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের ব্যাপারে বলেছেন। কিন্তু এর বিপরীতে কিছু ইসলাম বিরোধী মানুষেরা সাহাবায়ে কিরামদের কিছু এই ধরনের কাহিনী, ভুল অপপ্রচারের কাহিনীগুলা দেখেছেন। এগুলা যে সমস্ত আলেমরা তাদের কিতাবে এনেছেন, তারা কুলুষিত হয়েছেন, তাদের কলমের কালি নষ্ট হয়েছে, তারা এরকম মতানৈক্যের শিকার হয়েছেন। এবং যারা মঞ্চে বসে, মাহফিলে বসে এই সমস্ত কাহিনীগুলা বলে, ওই সমস্ত আলেমরাও সমালোচনা পাত্র হয়েছে। এজন্য আমাদের ঈমান হবে এরকম, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যে পিওর চরিত্র নিয়ে কথা বলেছেন, তার বিপরীতে যাইয়া আপনি এরকম ভুল ভ্রান্ত কাহিনী শুনে সাহাবায়ে কিরামদের বিরুদ্ধে আপনি নিজে মনোভাব রাখতে পারেন না, ঘৃণা রাখতে পারেন না, বিদ্বেষ রাখতে পারেন না, এবং সাহাবায়ে কিরামের সমালোচনা করতে পারেন না। কথা কি বুঝছেন? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদের যে পিওর, এটা কিন্তু সহিহভাবে বর্ণনা করেছেন। এর বিপরীতে যাইয়া ভুল কাহিনী কতগুলো ইসলাম বিরোধী মানুষের অপপ্রচারের শিকার হইয়া সাহাবায়ে কিরামদের বিরুদ্ধে কিন্তু আঙ্গুল তোলা যাবে না। এটা আমাদের ঈমান। সাহাবায়ে কিরাম আমাদের মাথার তাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কিরামের সম্মান, সাহাবায়ে কিরামদের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন।